হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তোমার দাদাকে কালকে বলেছিলাম কি যে একটা আমাকে মশা ধূপ নিয়েছে 10 টাকা দামের। তোমার দাদা কি করলো, মশা ধূপ 10 টাকা দামের আনবে কি, তোমার দাদা 100 টাকা দিয়ে একটা মশা ধূপের প্যাকেট নিয়ে এসছে। বারবার বলি যে আনতে হবে না, এমনিতেই দেখো পয়সা করে হাতাহাতানি। যাই হোক, দাদা কতদিন শরীর খারাপ ছিল, 100 টাকা দিয়ে একটা মশা ধূপ নিয়েছে। বারবার বললাম 100 টাকা দিয়ে আনতে হবে না, এক প্যাকেট নিয়ে এসো, যে কদিন যায়। কি বলতো, এত মশা কামড় টিকতে পারি না। ফ্যান চলে তাও দুটো, মানে সকালবেলা মানে দুটো করে ফ্যান চালালো সেই মশা যায় না, মানে এতটাই মশা। প্রচুর মশা ঘরের মধ্যে, ফ্যান চলছে তাও মশা। আর এই ধূপটা এত ভালো, তোমাকে কি বলবো, একটা জ্বালালেই পুরো ঘরে কোনো মশা থাকে না। আর কী বলতো, মর্টিনগুলো অল আউট জ্বালালেও সেই মশা যায় না, মর্টিন ধরালেও সে মশা যায় না। ধূপকাঠিটার এত বিষ, মানে গন্ধ, একটা যদি ধরায় না আর সারা রাত্রির আর লাগে না। আর তোমার দাদার কাছে এক প্যাকেট ধরে নিয়ে আসছি। তো মশার কামড় খাওয়া যায় না, এত মশা। গলাটার মধ্যে না ফুসফুস করতে হচ্ছে ঠান্ডাতে। আর তোমাদের দ্বারা মশা কামড় দিলে তোমাদের শোনে না, তোমাদের দ্বারা যদি ছেপি কিনতে খোঁচাও দিই দেবো খোঁচা। দাদা এই যে ঘুমাচ্ছে আমার পাশে বসে, দাদাকে যদি মশা কামড়ে খায় না, তোমার দাদা টের পায় না। মোবাইল চলছে মনে হয়, ওর শরীরে হচ্ছে বেশি। মোবাইলটা বন্ধ করে রাখো। হ্যাঁ গো, কি গো, অভিনন্দনদের দোকানের মেয়েটাকে তুমি দিয়ে আইছো তো বাড়িতে? বাড়ির থেকে দোকানে আছে, ও কাজে আসে এখন? অভিনন্দন বললো যে চেক ইন করাইছিস গ্যাসের, এ কথা বললো? হ্যাঁ, চুপ তো, চেক ইন করাতে হবে না, ওই তো সেদিনকে গেছে আর আসে নাই, বাদ দাও তো বেশি একবারে। দুদিন পর পর এই করাও, দুদিন পর পর ওই করাও, ন্যাকামো পাইছে। আমি সে কাকে গ্যাসের বইটা লক করে দাও। আমি কি গ্যাসের বই নাই, ওর আমার বরের কাছে গ্যাসের বই লক করবেন, আমার বর আসুক তারপর লক করবেন। একটার পর একটা ঝামেলা পাতা এসে। তারপর চলে গেছে, যেই কইছি তারপর চলে গেছে।